হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় মূল্যায়নের যে এক্সাম হবে তার আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। কিসের কোশ্চেন? ইতিহাসের কোশ্চেন। এবং সেই ইতিহাসে যে আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেবো সেটি 100% কমন আসবে, এটা আমার গ্যারেন্টি। আরেকটি কথা, এর বাইরে কি কোশ্চেন হবে না? অবশ্যই এর বাইরে কোশ্চেন হবে। তাই তোমরা নিজের বইগুলোকে খুঁটিয়ে নাটিয়ে পড়বে এবং এই কোশ্চেনগুলোকে ফলো করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেনগুলিকে আলোচনা করব। ওকে। 1. আশিয়া রেজিম বলতে কি বোঝো? 2. 100 দিনের রাজত্ব বলতে কি বোঝো? 3. ভেটো কি? খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4. বিগ ফোর বলতে কি বোঝো? এটিও গুরুত্বপূর্ণ। 5. নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তারপর 6. ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? তারপর 7. ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কি বোঝো? তারপর 8. জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্য লেখো। তারপর 9. প্যারি কমিউন কি? তারপর চলে এসো 10. মহাদেশীয় অবরোধ প্রথা কি? গুরুত্বপূর্ণ। 11. হেটারিয়া ফিলিকে কি? এটিও গুরুত্বপূর্ণ। 12. সেরাজেভো হত্যাকাণ্ড কি? এবং 13. থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? এটি একটু দেখে নেবে। ওকে। তারপর 14. স্পেনীয় খত কি? 15. সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? এটি খুবই 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 গুরুত্বপূর্ণ, তোমরা বলতে পারো। ওকে। তারপর 16. লেতর দা ক্যাসে কি? তারপর 17. জলভেরাইন কি? তারপর 18. পোড়ামাটির নীতি কি? এটিও খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 19. কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? তারপর 20. অছি পরিষদ কি? অছি ব্যবস্থা কোন কোন দেশে স্থাপিত হয়? তারপর 21. টেনিস কোর্টের শপথ কি? তারপর 22. আটলান্টিক সনদ কি? তারপর 23. ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গড়ে উঠেছিল? তারপর 24. ফিজিওক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল? এটা একটু দেখে নেবে। 25. ত্রিশক্তি চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটি দেখবে। 26. ডি ডে বলতে কি বোঝো? 27. পার্ল হারবারের ঘটনাটি কি? 28. ইউনিসেফ ও এফএও কি? তারপর 29. কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয় এবং কেন? তারপর 30. আন্তর্জাতিক বিচারালয়ের দুটি ক্ষমতা লেখো। এবার চলে আসো 4 নম্বরের। 1. ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। 2. ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? তারপর 3. ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? তারপর 4. টিকা এমস টেলিগ্রাম। 5. মেটারনিক তন্ত্র বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ। তারপর 6. টিকা লেখো। কোড নেপোলিয়ন। 7. মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা সম্পর্কে আলোচনা করো। 8. জুলাই বিপ্লবের কারণগুলি লেখো। 9. ইটালির ঐক্য আন্দোলনের ইয়াং ইটালি দলের ভূমিকা লেখো। 10. ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। 11. ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। তারপর 12. জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ কি? 13. টিকা লেখো। রক্ত ও লৌহনীতি। 14. টিকা লেখো। নেপোলিয়নের স্পেনীয় ক্ষত। তারপর 15. ভার্সাই সন্ধির শর্তগুলি উল্লেখ করো। 16. স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল? 17. মেটারনিক তন্ত্রের ব্যর্থতার কারণ কী ছিল? 18. বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। 19. টিকা লেখো। রক্তাক্ত রবিবার। 20. টিকা লেখো। ঘেটো। চলে এসো তারপর 8 মার্কসের কোয়েশ্চেন। 1. বিসমার্কের নেতৃত্বে জার্মানি কিভাবে ঐক্যবদ্ধ হয়? 2. 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। 3. আমি বিপ্লবের সন্তান, আমি বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়নের এই উক্তি দুটির যথার্থ বিচার করো। 4. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 5. ইতালির ঐক্য আন্দোলনের ম্যাৎসিনি, ক্যাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। 6. শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল লেখো। 7. ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো। 8. ফ্যাসিবাদের মূল কথা কী? ইটালিতে ফ্যাসিবাদ শক্তির উত্থান কিভাবে হয়েছিল? 9. ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? এই সম্মেলনে গৃহীত মূল নীতিগুলির পরিচয় দাও। 10. সাধারণ সভার কার্যাবলী বর্ণনা করো। তো এগুলি ছিল তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় মূল্যায়নের সাজেশন। তো ক্লাস 9 থেকে যে থার্ড ইউনিট টেস্ট হবে, তো এইগুলি তোমাদের জন্য যথেষ্ট। এগুলি তোমরা একটু দেখে নিয়ে যেও এবং তোমরা নিজেদের বইটিকে খুঁটিয়ে নাটিয়ে পড়ে যেও। সো আই হোপ কি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই।